বোঝাতে চাইছিল যে নবীকে যারা মেনেছিল এরা একদম বেদুইন, শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না, এদের মানে খুবই বোকা, সমাজের স্তরের মানুষরাই নবীকে বিশ্বাস করেছিল প্রথম দিকে। নমস্কার, দ্য কাফে রিডস দ্য কোরআনের এপিসোড নাম্বার 3 তে আপনাদের সবাইকে স্বাগত। এই এপিসোডে আমরা কাফের নিয়েই আলোচনা করব, কিন্তু একটা স্পেশাল আয়াত সূরা আল বাকারা থেকে একটা স্পেশাল আয়াত নিয়ে আমরা আলোচনা করব। এক্সকিউজ মি। তো দু একটা কথা বলে রাখা দরকার। প্রথম কথা হচ্ছে, মুফতি এটার এক্সপ্লেনেশন দেবেন, কিন্তু উনি যেহেতু নেই, উনি আমাকে কিছু রেকর্ড করে পাঠিয়েছেন, সেটা আমি প্লে করব আপনাদের সামনে, তারপরে আমি নিজেও এক্সপ্লেনেশন দেব। কিন্তু সেই আয়াত যেটা কাফের সংক্রান্ত, সেটা বলার আগে আমাদের হিস্ট্রি অফ ইসলাম, ব্রিফ হিস্ট্রি অফ ইসলাম আমাদের দেখতে হবে। যেটা আমি করব সেটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট দেখাবো এবং বাংলায় সেই পাওয়ার পয়েন্ট এক্সপ্লেন করব। সেটা করতে কিছুক্ষণ সময় লাগবে, তারপরে আমি ওই আয়াতটায় যাব। ওটাই আমি তো বলেছি, ওটা বাংলা ট্রান্সলেশন থেকে আপনাদের ট্রান্সলেশনটা দেখাবো, সূরা বাকারা থেকে, এবং তার এক্সপ্লেনেশনটা মুফতি আমাকে আনসারটা রেকর্ড করে পাঠিয়েছেন, সেটা আপনাদের শোনাবো, তারপরে আমি এক্সপ্লেন করব আমার মতন করে। কারণ এই এপিসোডটার নামই কিন্তু হচ্ছে, এই সিরিজ অফ এপিসোড রাদার নামই হচ্ছে not Quran but how the kafir reads the Quran from an opposite point of view. তাহলে আমি রাইজ অফ ইসলামটা এক্সকিউজ মি মানে আরেবিয়াটা পাওয়ার পয়েন্ট একটু শেয়ার করি। আচ্ছা, এটা হচ্ছে ইসলামের যে রাইজ ইন আরেবিয়া সেটার একটা ব্রিফ সার্ভে। এটার কিছুটা আমি এপিসোড 2 তে বলেছিলাম, কিন্তু এখন একটু ডিটেলসে যাব। এটা না হলে ওটা প্রেজেন্ট করতে পারবো না, কারণ আবার আপনাদের মনে করিয়ে দিই, দিস ইজ নট অ্যাবাউট জাস্ট রিডিং দ্য কোরআন। এটা হচ্ছে একজন কাফের, সেই শব্দটা নিয়েও আমরা বলবো আবার, সে কি করে কোরআনটাকে বুঝবে। সো নেক্সট স্লাইডে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মেক্কা, এক্সকিউজ মি, মেক্কা একটা খুব ইম্পর্টেন্ট সেন্টার ছিল ব্যবসা বাণিজ্যর। ইন্ডিয়ান ওশান, ইস্ট আফ্রিকা, তা সেখান থেকে ইন্ডিয়ান ওশান থেকে মাল যেত ইজিপ্ট, সিরিয়া, রোমান, the Roman Empire, Byzantine Empire, etc. কারা থাকতো এই মেক্কায়, আর কেন এটা ইম্পর্টেন্ট? কারণ ওনার প্রফিটে নবীজির পাসটা জানা ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু মেজরিটি রিলিজন ছিল ওদের সনাতন ধর্ম। সেই জন্য কাফের রিডস দ্য কোরআন। ওর আত্মীয় স্বজনরা কিন্তু ওনারা যাকে কাফের বলছেন তাই ছিলেন। ওখানে যে ক্ল্যানটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল তারা হলো কোয়েরেশ ট্রাইব, এবং তাদের মন্দিরটাই ছিল এখন আমরা যাকে কাবা বলি। সেখানে 369টা মূর্তি ছিল। তারা কাবায় মন্দির ছিল এবং 369টা মূর্তি সেই কাবায় ছিল। তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দেবতা ওখানে ছিল বা যার মূর্তি ছিল সে হলো হুবাল। হুবাল এই দেবতা কোথা থেকে এলো? আমার রিসার্চ দেখিয়েছে যে ফোনিশিয়ানস যারা ছিল, যেটা হয়তো এখন মডার্ন ইয়েমেনে, তাদের সবচেয়ে শ্রদ্ধেয় যে ঈশ্বর ছিল সে হলো বাল। তো আমি আপনাদের ছবি দেখাবো, কেন এটা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট, কেন বাল কিন্তু গড অফ ফার্টিলিটি, এবং তার মাথায় একটা অর্ধচন্দ্র, এবং সে অনেক প্রজননের ক্ষমতা আছে। আসবো সেটা। কুয়েসা বিন কিলাব এই বালকে হুবাল হিসেবে এনে ওই যে মন্দির ছিল কাবায় সেটাকে আরো বড় করলো, এবং 3জন দেবীকেও প্রতিষ্ঠা করলো। তারা 3জন হুবালের
সন্তান, তারা কিন্তু ৩ জন দেবী, আল-লাত, আল-উজ্জাত, আল-মানাত। তার একটু দেখি, এইটা ছিল মেক্কা, তখনকার মেক্কা। মেসোপটেমিয়া, এখানে ব্ল্যাক স্টোন এবং কাবা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওশানের গায়ে। এইটা ছিল ফোনিশিয়ান বাল। এটা খুব ইন্টারেস্টিং, এই বাল কিন্তু ফার্টিলিটি বা প্রজননের দেবতা ছিল, এবং এর যে বাহন ছিল সে কিন্তু ছিল একটা ষাঁড়, কেন ষাঁড়ের প্রজনন ক্ষমতা খুব বেশি, সে অনেক গরুকে মানে প্রেগনেন্ট করতে পারে, কারণ মানুষের পপুলেশন দরকার ছিল। তার মাথায় একটা শিং ছিল এবং অর্ধচন্দ্রও ছিল। এই হচ্ছে বালের মূর্তি। সেখান থেকে হুবাল এলো। দেখুন এই হুবালটা কিন্তু মুন গড, চন্দ্র ছিল তার মাথা। অনেকে বলে এটা কি শিব, ঠিক তা নয়। এই ডিফারেন্ট এই যে ডিএটি বা দেবতারা, এরা কিন্তু কিছুটা সিমিলার, কিন্তু একেবারে আইডেন্টিক্যাল নয়। এটা ভুল কথা যে এরা আইডেন্টিক্যাল। এই যে মুন গড বা চন্দ্রদেব, এ কিন্তু ছিল ইলাহি, আল্লাহ। এবং এটা ইন্টারেস্টিং, নবীজির বাবার নাম কিন্তু আব্দাল্লাহ ছিল, যে আল্লাহর ভক্ত। তার মানে যে এই যে গড হুবাল এর ভক্ত, কাজেই পুরো জিনিসটাই কিন্তু ওদের সনাতন ধর্মের এটা পার্ট। এই ৩ জন কন্যা ছিল, আল মানাত, আল উজ্জাত, আল্লাত, এবং একজন মানাত সে কিন্তু একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে বাজায়, এবং একজনের বাহন তো বেড়াল, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, নবীজির জন্ম হয়েছিল 570 গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে, কোয়েরেশ ট্রাইবে। ওনার বাবা আব্দুল্লাহ অনেক ছোটবেলায় মারা গেছিল, এবং ওর মা ছোটবেলায় মানে কি, মানে ওনার জন্মের আগেই মারা গেছিল। সো হি ওয়াজ আ পস্থিউমাস চাইল্ড। এবং ওর মা যখন 6 মাসে প্রেগনেন্ট ছিল, ওর বাবা মারা গেছিল। খুবই আশ্চর্য, পরে এটা নিয়ে আরো কথা বলবো। এটা ওনার পরবর্তীকালে ওনার মানসিক কিভাবে এটা এফেক্ট করেছিল। ওনার মা, উনি যখন ছোট ছিলেন ৩-৪ বছর, ওর মা একজন বেদুইন মহিলাকে, যার নাম হালিমা, তাকে দিয়েছিল ওনাকে মানুষ করতে। অনেকে বলে তারও আগে ওর দুধ মা ছিল। এবং এটা মিডল ক্লাস, তখন তার আর মিডল ক্লাস সমাজে আরবে এটা প্রচলিত ছিল। আরেকটা কথা যেটা কিছুটা রিসার্চে পেয়েছি, ভালো করে পাইনি, সেটা হচ্ছে ওর মাকে তার শ্বশুর বাড়িতে বলা হয়েছিল যে ওই বাচ্চাটা আব্দুল্লাহর বাচ্চা নয়। এটা কেন ইন্টারেস্টিং, পরে এটা নিয়েও আলোচনা করব। সেটা হচ্ছে যে যে ভার্জিন মেরির যে স্টেটাস ক্যাথলিসিজমে, মানে সে তো জিজাসের থেকেও বেশি পূজ্য, সেই স্টেটাসটা কিন্তু ওর মা আমিনা পায়নি। আমিনা বিন ওয়াহাব, সে কিন্তু পাননি তিনি। তার কারণ একটা হচ্ছে, প্রবাবলি, এটা আমার হাইপোথেসিস, ওর মা কিন্তু, ওর শ্বশুর বাড়ি থেকে বলা হয়েছিল ওই বাচ্চাটা আব্দুল্লাহর বাচ্চা নয়। এরকম যখন কাণ্ড হয় তখন একজন মহিলার পক্ষে খুব ডিফিকাল্ট সেই বাচ্চাটাকে রাখা। যাই হোক, তাই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিল হালিমাকে। সে একটা বেদুইন মহিলা ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যখন কথিত আছে যখন ওনার 5 বছর বয়স, তখন হালিমা আবার ওর মাকে, বাচ্চাটাকে ফেরত নিয়ে আসলো, নবীজিকে বলল যে একটা অদ্ভুত জিনিস হয়েছে। দুজন মানুষ, তারা সাদা ড্রেস পরে এসে ওই বাচ্চাটার পেটটা খুলে একটা কিছু অলৌকিক দেখলো। এই অলৌকিক কাহিনী তো সব ধর্মেই আছে। এটা থেকে ওরা বলল, শাহী বুখারী দেখছেন আপনারা, কোরআন 94:1-2 শাহী বুখারী থেকে আছে যে ওনার মধ্যে কিছু অলৌকিক কিছু আছে। এটাই ওনার যে রসুলের যে স্থান, প্রফেটের যে স্থান, এটাই সেটাকে কনসিক্রেট করলো। তো প্রফিটহুড, তার ওনার কাঁধে একটা কোনো চিহ্ন দিয়ে গেছে। এই চিহ্নগুলো দেখেই তো হয় সবসময় চিহ্ন, যেমন জিজাসের সময় 3 জন এসেছিলেন ইত্যাদি। আচ্ছা, তখন আমিনা ওর মা ওকে ফেরত নিয়ে নিল। তারপরে যখন ওনার
5-6 বছর বয়স ওরা মক্কা থেকে মেদিনা গেল, যেখানে ওর মায়ের বাড়ির লোকজন থাকতো, খারাজ। যেটা আমাদের পক্ষে খুব ইন্টারেস্টিং, পুরো জায়গাটায় কিন্তু মেজরিটি রিলিজন ছিল এদের সনাতনী ধর্ম, আর মাইনরিটি ছিল জুরা, তারা বড়লোক ছিল, এবং কিছু খ্রিস্টানরা। তো এই যখন 210 মাইল, তখন যেতে অনেক সময় লাগতো, আসতে অনেক সময় লাগতো মক্কা থেকে মদিনা, যেটা পরে উনি গেছিলেন, সে কথা পরে আসবে। তারপরে যখন ফেরত আসতে গেল, সেই সময় ওর মা মারা গেল। কিভাবে মারা গেল সেইটা আমরা ঠিক জানি না। তখন ওর যে বাবার যে বাবা, ওনার গ্র্যান্ডফাদার আব্দুল আল মুতালিব, ওকে মানুষ করলো। তারপর তার মারা যাওয়ার পরে আবু তালিব, ওর যে চাচা, কাকা, আঙ্কেল, সে ওকে মানুষ করলো। এরা সবাই আরবের সনাতন ধর্মের লোক। ওনার পরিবার এবং উনি নিজে 40 বছর অব্দি এই ধর্মে ছিলেন। ওরা কিন্তু জুও ছিল না, খ্রিস্টানও ছিল না, তাওহীদ মনোথিইজমের কোনো ব্যাপার ছিল না। তারপরে উনি চাষবাস করতে লাগলেন, এবং ওনার জীবন খুব হার্ডই ছিল, কেন চাষি হয়ে তো খুব বেশি মানে টাকা পয়সা থাকার কথা নয়। তারপরে উনি অনেক লোনলি টাইম স্পেন্ড করতেন, একা একা থাকতেন। সেই সময় একটা ওনার কাকার সঙ্গে, আবু তালিবের সঙ্গে উনি একটা ব্যবসা সূত্রে বিদেশে গেছিলেন। সেখানে সে কুজেমা বলে একজনের সঙ্গে আলাপ হলো, দেখলো ওর খুব ভালো বিজনেস সেন্স, ব্যবসা করতে পারেন ভালো। তখন ওর ওই কুজেমা ওনাকে খাদিজার সঙ্গে আলাপ করিয়ে দিল। খাদিজা, ওনার বয়স তখন 25, এবং খাদিজা একজন বিধবা মহিলা ছিলেন, আরবের 40 বছর বয়স। খাদিজা তখন ওকে বিবাহের প্রস্তাব দিল। বয়সেরও এত তফাৎ এবং একজন বিধবা, তা বিবাহের প্রস্তাব দিল। তা উনিও লোনলি ছিলেন। যাই হোক, বিয়েটা হলো। খাদিজার একজন বয়স্ক কাজিন ছিলেন ওয়ারাকা বিন নাওফেল। এরা সবাই সনাতনী ছিল, কিন্তু উনি কি করে উনি ওই যে একেশ্বরবাদ, মনোথিইজম, ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে, এটা বুখারিতে আছে, উনি প্রথমে ইহুদি ধর্ম নিলেন, তারপর খ্রিস্টান ধর্ম নিলেন। তো উনি এই বয়স্ক যে আত্মীয়, কার আত্মীয়? খাদিজার আত্মীয়, ওনার নিজের আত্মীয় নয়। এবং এর দ্বারা খুব ইনফ্লুয়েন্সড হয়ে উনি মাউন্ট হীরা, ওনার কাছে এক পাহাড়, সেখানে গিয়ে বসে ধ্যান করতেন। এখন একটা কথা জানা দরকার, যেমন ভারতে অনেক ট্রেন্ড আছে, সনাতন হিন্দু ধর্ম তো একটা জিনিসটাই, বৈষ্ণব থেকে আমার শৈবী, মনোথিইজম, একেশ্বরবাদ, বৌদ্ধবাদ অনেক আছে। ওখানেও হানাফি বলে একটা ট্রাইব বা একটা ক্ল্যান ছিল, যারা কিন্তু একেশ্বরবাদে বিশ্বাস করতো। এখানে একটু আমি ঘুরে অন্য একটা কথা বলি। ফ্রয়েডের একটা বই আছে, মোজেস অ্যান্ড মনোথিইজম। সেখানে ফ্রয়েড কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে এই যে মোজেস, যে সে খুব সম্ভবত সে ইহুদি বংশে জন্মায়, সে ইজিপশিয়ানই ছিল, এবং ইজিপশিয়ানদের মধ্যে আখেনাতেন একটা রেভলিউশন হয়েছিল একেশ্বরবাদে। শুধু সূর্য হচ্ছে আমাদের আসল দেবতা, এক দেবতাকে পুজো করব। এবং সেই ইজিপশিয়ান যে মোজেস, সেই কিন্তু আনলো এই একেশ্বরবাদ ইহুদিটা। এইটা একটা এক্সপ্লেনেশন। ফ্রয়েড বলেছেন আরেকটা হতে পারে, দুজন মোজেস ছিল, একজন হচ্ছে ইজিপশিয়ান, সে রাজপুত্র ছিল, সে ওই একেশ্বরবাদ আখেনাতেন, যে ইজিপ্টের রাজা ছিল, ফেরাও ছিল, তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল। অথবা আর আরেকজন মোজেস ছিলেন, সে ওই মরুভূমিতে থাকতেন, বেদুইন, তিনি অন্য একটা ধর্ম এনেছিলেন। তা এটা বলার পরে ফ্রয়েডকে ওর ইহুদি সমাজ থেকে বিতাড়িত করে ওনাকে সিনাগগে যেতে দেওয়া হতো না। এটা একটু সাইড, অন্য কথা বললাম। কিন্তু এখানেও কিন্তু হানাফি ট্রাইবদের মধ্যে ওই একেশ্বরবাদটা ছিল। তো 40 বছর বয়সে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা পাশ্চাত্য যে আমরা ক্যালেন্ডার জানি, তাতে 610 সিই আফটার উনি কিছু ভয়েস শুনলেন, কিছু ওই যে যেমন হয় আর কি, উনি কিছু বাণী শুনলেন সেই পাহাড়ে। এবং ওয়ারাকা বিন নাওফল ওনাকে বলল, এটা নিশ্চয়ই সেই একই আল্লাহ যে আব্রাহামের
আল্লাহ, যে এক ঈশ্বর, যে ইহুদিদের যে ইয়াহো এক ঈশ্বর, এবং খ্রিস্টানদের যে গড, সেই তোমাকে বলছে ডিরেক্টলি না, গেব্রিয়াল এঞ্জেল যে যারা একটু সেলেস্টিয়াল বিং, তার থ্রু দিয়ে তোমাকে বলছে। এই কথাটা কিন্তু উনি নিজে প্রথমে বলেননি, ওয়ারাকে বিন নাওফেল দিল। সো এখানে একটা সাজেশনের ব্যাপার আছে। তারপরে উনি সেটাতে খুবই ইমার্সড হয়ে গেলেন। এখন উনি কি শুনেছেন আমরা তো জানি না, আমরা যেটুকু পড়ি সেটুকু জানি। তো 619 মেক্কার কাছে তাইফ বলে একটা শহর ছিল, সেখানে গিয়ে উনি বললেন যে দেখো, তোমাদের এই যে বহু এই যে ছোট ছোট দেবতা, তোমরা এই যে মন্দিরে যাও, এই যে দেব দেবী, এগুলো করো না, এক ঈশ্বর আমাকে বাণী দিয়েছে, তোমরা তারটাই বিশ্বাস করো। তাইফ এটা মেক্কার কাছাকাছি আরেকটি শহরে। তো এই তাইফে কেন গেলেন উনি? এখানে একটা পলিটিক্যাল কারণ আছে। তাইফ এই কুয়েরিস্টদের সঙ্গে এই দুটো গোষ্ঠীর মধ্যে, আমি গোষ্ঠী বলবো, ট্রাইব কথাটা আমার ভালো লাগে না, গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, গোষ্ঠী দ্বন্দ্ব ছিল। তো সেখানে উনি যেহেতু ওরা কুয়েরিস্টদের, যেটা নবীজির অরিজিনাল ফ্যামিলিয়াল ট্রাইব, যেহেতু ওরা এগেনস্টে ছিল, সেই জন্য উনি ওদের কাছে গেলেন, ভাবলেন যে ওরা ওকে সাপোর্ট দেবে। তো এইটা হলো, ওরা যে খুব ওনাকে মারলো তা না, কারণ তখন তো নতুন, সবে তো কোনো একটা নতুন ধর্ম কেউ মানে না। এটা হলো 619-এ, এগুলো সব গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তারপরে 622-এ উনি সেই যে একেশ্বরের সন্ধান উনি পেয়েছিলেন বা ক্লেম করেছিলেন, জিব্রাইল যেটা ওনাকে দিল, সেটাকে উনি নাম দিলেন আল্লাহ। এই নামটা নতুন নয়। ইলাহি, ওই মুন গড, চন্দ্র দেবতা যেটা ছিল ওদের, ওর বাবার নাম ছিল আব্দুল্লাহ ইত্যাদি। সেখানে উনি প্রবক্তা হলেন, মেক্কাতে উনি প্রিচ করতে লাগলেন। 13 বছর উনি এটা নিয়ে কথা বললেন। মাত্র 100 থেকে 150 লোক ওনার ফলোয়ার হলো। তারপরে ওনাকে ওখানে তাড়াতে ওরা মানে খুবই এমন অবস্থা করলো যে উনি আর ওখানে থাকতে পারলেন না। ন্যাচারালি একজন সে তাদের ধর্মকে নিয়ে এমন কথা বলছে যেটা ওদের পছন্দ না, সে নতুন একটা ধর্ম নিয়েছে, এটা সব জায়গায় হয়। তখন উনি যেটা করলেন, ফ্লাইট একটা, এই ফ্লাইটটাকে বলে হিজরা। এখান থেকেই ইসলামের সালটা শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার তো ওয়েস্টার্ন ক্যালেন্ডার, যাই হোক। এখানে 622-এ again গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেকেন্ড ওথ অফ আকাবা নিলেন। আমি একটা জিনিস এখানে, হ্যাঁ, হিজরা করে উনি এলেন, এখানে সেকেন্ড ওথ অফ আকাবা। মেদিনাতে আসলেন, মদিনা, মেডিয়ান, অনেক রকম উচ্চারণ আছে, এটা আমরা মদিনাই বলবো। 622-এ 75 জন কনভার্ট করলো। এখানে ওনার যে কাকা, সে আল আব্বাস, সে ওনাকে সিক্রেটলি, খুব গোপন ভাবে ওনার সঙ্গে মদিনায় গেছিলেন, এবং উনি ওই লোককে বললেন যে আর মেক্কায় থাকবেন না রসুল, মানে তখনও তো রসুল হননি, নবী, যাই হোক, মোহাম্মদ মদিনাতে যাবে। তো আল বারা, যে মেদিনা একজন নতুন কনভার্ট হয়েছিল, সে বলল যে আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা তোমার আনসার হব। আনসার মানে কি? হেল্পার এন্ড সাপোর্টার, সহায়ক ইসলাম স্প্রেড করার। আমাদের পক্ষে, কাফেরদের পক্ষে, আমরা তো কাফের রিডস দ্য কোরআন, খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি, আপনারা যদি 1950-এ, এবং এটা ডক্টর দীনেশ সিং এর একটা বই আছে, 1950-এ পূর্ব পাকিস্তানে কাফের হিন্দুদের ওপরে যে অত্যাচারগুলো হয়েছিল, সাংঘাতিক ভাবে কিলিং, রেপ, টর্চার, আরসন মানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদের বাড়িতে। যারা করেছিল তারা সবাই কিন্তু আনসার। আনসার কথাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কেন এরা হচ্ছে ইসলামের সহায়ক স্প্রেড করার। এইখান থেকেই কথাটা আসে।
622 সেকেন্ড ওথ অফ প্রতিজ্ঞা নিল আকাবায়। এইখান থেকে কথাটা আসে যে আমরা সহায়ক হব। একজন তো একটা জিনিস প্রচার করতে পারেন না, তারাই কিন্তু মেইনলি কাফের বা হিন্দুদের পূর্ব পাকিস্তানে সবচেয়ে বেশি টর্চার করেছিল। যেখানেই টর্চার হয়েছে ট্রেনে উঠে ইত্যাদিতে উঠে, এবং সেই বইও আছে, সেই সব ডকুমেন্টেশন আছে। এই জন্য আমাদের পক্ষে ফর দ্য কাফের পয়েন্ট অফ ভিউ আনসার কথাটা খুব ইম্পর্টেন্ট, সহায়ক এরা। তো ইবনে ইশক যিনি ওনার লাইফটা লিখেছেন, এবং সেই বইও ইন্টারনেটে আছে, আপনারা পড়তে পারবেন। প্রথমে যখন উনি মদিনাতে ট্রান্সফার করলেন নবী মোহাম্মদ, তখন উনি একটা ট্রিটি সাইন করলেন ওখানকার যে গোষ্ঠী ছিল তাদের সঙ্গে, সেটাকে বলা হয় মদিনার সংবিধান বা কনস্টিটিউশন। সেখানে দুটো জিনিস ছিল সেই সংবিধানে। একটা হচ্ছে নো বিলিভার শ্যাল বি পুট টু ডেথ, যে ইসলামে বিশ্বাস করে তাদের কাউকে মারতে পারবে না। এবং যারা বহুত্ববাদী মদিনার, এখানে কিন্তু জুদের কথা বলা হয় না, কারণ জুরা মদিনায় কিন্তু বেশি ছিল না, হয়তো মেজরিটি ছিল না, কিন্তু পয়সার দিক থেকে তারা সবচেয়ে স্ট্রং ছিল। এবং যারা বহুত্ববাদী তারা কোনো প্রপার্টি নিতে পারবে না মুসলিমদের, এবং তাদের মধ্যেও কিছু নাক গলাতে পারবে না। কারা বহুত্ববাদী বহুদেবতায় বিশ্বাস করতো, ওনার নিজের যে গোষ্ঠী ছিল, ক্ল্যান কথাটাও বলতে পারেন, যারা বহুত্ববাদী কোয়েরেশরা অন্য মুসলিম যারা নিজেদের সম্প্রচারণ করে তাদের কোনো প্রপার্টি তারা নিতে পারবে না। সো এই যে সংবিধান, মদিনার যে সংবিধান, এখানে দুটো ক্লজ, এই দুটো ক্লজ খুব ইম্পর্টেন্ট। কোন একজন অবিশ্বাসীকে, কাফের, কখনো কোনো মুসলিম যদি মারে তাকে সেই মুসলিমকে সাপোর্ট করতে হবে, এবং একজন মুসলিম যদি একজন কাফেরকে মারে, একজন মুসলিম কিন্তু একজন মুসলিমকেই সাপোর্ট করবে, সে অন্যায় হোক ন্যায় হোক। কিন্তু এটা অন্যায় অন্যায়ের ব্যাপার না, এটা হচ্ছে কেউ যদি মুসলিম হয়, একজন মুসলিম যদি একজন কাফেরকে মারে, একজন মুসলিম মুসলিমকেই সাপোর্ট করবে, সে অন্যায় ভাবে মারলেও কিছু এসে যায় না। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বহুত্ববাদী কোয়েরেশ যারা, তারা মুসলিমদের কোনো প্রপার্টিও নিতে পারবে না, আর তারা ইন্টারভিনও করতে পারবে না। এটা আবার আপনি যদি নোয়াখালী দেখেন, তারপরে যদি 1950-এ যে রক্তাক্ত বরিশাল এবং ঢাকা নিয়ে যেটা লিখেছেন ডক্টর দীনেশ চন্দ্র সিং, সেখানেও কিন্তু একই জিনিস, এগুলোর অ্যাপ্লিকেশন আছে। এটা আমরা আমাদের নিজেদের জীবনেও দেখতে পাবো। তারপরে গাজওয়াটা কি? রেডিং। একজন যাচ্ছে, তাকে একটা গোপন জায়গা থেকে তাকে অ্যাটাক করা। উনি অনেকগুলো গাজওয়া করেছেন। এটা কোথা থেকে? মদিনাতে যখন মুভ করলেন, নাখলা, তারপরে বদরটাকে বলা হয় যে ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স ওয়ার, যেখানে ইসলামকে কিছুটা প্রতিষ্ঠা করা হলো। তারপরে অহুদ, তারপরে ব্যাটল অফ ট্রেঞ্চ, এগুলো একটু একটু বলবো। তারপরে লাস্ট হচ্ছে মক্কা কঙ্কার করা, মক্কা বিজয়, এবং ওই যে মন্দির ছিল মক্কায়, যেটা ইলাহি এবং তার 3 মেয়ের, যে আল উজ্জাত, আল মানাত এবং আল্লাত, এবং অনেক দেবদেবতা ছিল, সেটা যখন কঙ্কার, কাবাটা যখন জয় করা হলো, তখনই ইসলামের প্রতিষ্ঠা হলো। জানুয়ারি 624 নাকলার যে যুদ্ধ, সেটা হচ্ছে 8 জন যারা গাজওয়া করে, গাজওয়া মানে রেডার, যারা গিয়ে ওই একটা কোনো গোপন জায়গা থেকে যারা অ্যাটাক করে, একটা তারা মেক্কা থেকে একটা হয়তো কোয়েরেশদের একটা ক্যারাভ্যান যাচ্ছিল, সেটা অ্যাটাক করলো নাকলা বলে একটা জায়গায়। আচ্ছা, ওরমা, এটা কিন্তু একটা খুব পুরনো কোয়েরেশদের একটা ওদের যে বহুত্ববাদী যে ধর্ম ছিল তার একটা উৎসব ওরমা। পরে সেটা উৎসবগুলো অনেকগুলোই কিন্তু পূর্ব ওদের যে ধর্ম ছিল সেগুলো থেকে নেওয়া।
তো ওরা যখন ক্যারাভ্যানটা যাচ্ছিল তখন একজন যে ওটাকে গোপন জায়গা থেকে অ্যাটাক করবে সে মাথা মুড়লো, কেননা ওটাই নিয়ম ছিল ওদের, যে ওই যে ফেস্টিভ্যাল, যে বহুত্ববাদীদের যে ফেস্টিভ্যাল ছিল, ওর মা যেন দেখাচ্ছে ও নিজেও পিলগ্রিম থেকে ফিরছে, মানে ওই যে ওদের যে তীর্থ সেটা থেকে ফিরছে, কাজে ওরা যাতে না বুঝতে পারে। তো ওরা যখন এলো, ওরা তো জানতো না, ওরা ভাবলো ওদেরই একজন, কিন্তু সে তখন ইসলামে কনভার্ট করেছে। তারপরে যাই হোক তাদের খুন করলো, ক্যাপচার করলো, এবং অনেক কিছু জিনিসপত্র পেয়ে বুটি যেটা যে সেটা নিয়ে তারা ফিরলো, কেননা আর কোন উপায় ছিল না ওদের রোজগারের, যারা আন্ডারগ্রাউন্ড থাকতো ওইভাবেই তারা করতো। তো এটা কিন্তু প্রথম বলতে পারেন একটা ব্যাটল অফ নাকলা, জানুয়ারি 624 সিই কথাটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে, কমন এরা আফটার ক্রাইস্ট আর কি, এটা হিজরা ক্যালেন্ডার নয়। ওর মাটা কি, ওর মা হচ্ছে একটা ফেস্টিভ্যাল যেটা ওই কোয়েরিশ ট্রাইবের ছিল সবচেয়ে বড় হতে, তো ওখানে মাথা শেভ করতে হতো, সেইভাবেই ও ঝাঁপিয়ে পড়লো একজন, এবং ওরা বুঝতে পারলো না, যাই হোক অনেক লুটপাট হলো এবং মারাও গেল। এখানে একটা কোরআনে এটা জাস্টিফিকেশন দেয়া হয়েছে যে এই যে কেন এই যে মান্থ অফ রজব, যেটা যে সনাতনীদের যে রমজান মানছিল, এইখানে কেন তুমি করলে এটা, একটা ধরুন দুর্গাপূজার সময় এরকম একটা কেন করলে, এইরকমই কথা হচ্ছিল, কেন এটা তো ওর মাটা তো ওদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ছিল। তাতে কোরআন একটা জাস্টিফিকেশন দেয়া হয়েছে, আমি সেটা ইংরেজিতে পড়ছি। সেটা হচ্ছে যে ফাইটিং ইজ আ গ্রেভ অফেন্স, স্পেশালি এই উৎসবের সময়, কিন্তু তার থেকেও বড় অফেন্স হবে যে যদি আমরা আল্লাহর পথে না চলি, কারণ আমাদের আলটিমেট, আমাদের এমটা হলো ওই কাবাটাকে, তখন কাবা হয়নি, যাই হোক ওই মন্দিরটাকে আল্লাহর মন্দির মানে কাবাতে, মসজিদে সেটা হয়নি তখনও, কনভার্ট করা। আমাদের এমটা বেশি ইম্পর্টেন্ট, সেটা যদি না করি আরো বেশি পাপ হবে। এটা হয়তো ঠিক নয় যে ওদের একটা উৎসবের সময় আমরা করেছি, কিন্তু সেটা আরো বড় পাপ। আচ্ছা, 624 উনি বললেন যে কোয়েরেশরা সিরিয়া থেকে আসছে, তাদের লিডার হচ্ছে আবু সুফিয়ান, এরা কিন্তু কেউ মুসলমান না, এরা সবাই সনাতনী। ইবনে ইশক লিখছে যে যখন মোহাম্মদ শুনলেন যে আবু সুফিয়ান সিরিয়া থেকে ফিরছে অনেক ক্যারাভ্যান, অনেক মালপত্র নিয়ে, বললো ওটা অ্যাটাক করতে হবে। এটাই হচ্ছে বিরাট সেই বদরের যুদ্ধ, মার্চ 624 কমন এরা। তো আবু সুফিয়ান এটা টের পেয়ে অন্য দিক থেকে রেড সি দিয়ে আসছে, কারণ জানে যে ক্যারাভ্যান অ্যাটাকড হবে। রেস্কিউ মিশন হ্যাজ অলরেডি লেফট মেক্কা টু সেভ দ্য ক্যারাভ্যান, ওই সনাতনীদের, আরবের সনাতনীদের বাঁচানোর জন্য মেক্কা থেকে একটা ক্যারাভ্যান গেছিল ওদের বাঁচানোর জন্য। কিন্তু মোহাম্মদ কি করলো, উনি তো জানতেন না, উনি একটা বদরের কাছে উনি সমস্ত জল, একটা সাপ্লাইটা, যে জলের সাপ্লাই ছিল সেগুলো সব শুকিয়ে দিলেন, কেবল একটা রাখলেন ওনার নিজের আর্মির জন্য। তো উনি তো জানতেন না আবু সুফিয়ান খবর পেয়েছে যে ওদের ক্যারাভ্যান অ্যাটাকড হবে, এবং সেই অ্যাটাকড হবে বলে যে উনি রেড সি দিয়ে অন্য দিয়ে আসলেন। তা এরা ভাবলো যে ওই ক্যারাভ্যানই আসছে। যাই হোক সেই যুদ্ধটা হলো। এই যুদ্ধটা কেন ইম্পর্টেন্ট, কারণ ওরা অনেক বেশি লোক ছিল ওই কোরেশদের ট্রাইবে। এদিকে সমস্ত যে ওরা যে ওয়েসিস গুলো ছিল, এটা তো পুরো মরুভূমির ওপরে সব জিনিসটা হচ্ছে, আমাদের জিওগ্রাফিটাও বুঝতে হবে। সেই সমস্ত ওয়েসিস গুলো, জলাশয় গুলো উনি বালি দিয়ে ভরে দিয়েছেন, একটা ছিল ওনাদের নিজেদের পানীয় জলের জন্য। তো মক্কাদের থেকে হয়তো 1000 জন যোদ্ধা ছিল, আর মুসলমানদের দিক থেকে মাত্র 350 জন ছিল রেডার, তারা কেননা তারা লুকিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়তো, এটাই গাজওয়া। যাই হোক এই কম হওয়া সত্ত্বেও এরাই জিতলো, এই জন্যেই এটা
খুব ইম্পর্টেন্ট, এবং মোহাম্মদের যে পার্টি সেটা মাত্র 15 জন ছিল, এবং কিছু কিছু যাদের উনি ক্যাপচার করেছিলেন তাদের নিজেদের মারলো সেই ব্যাটল ফিল্ডে। এটা একেবারে এস্টাবলিশ করে দিল যে ওরা কম হলে ওরা এখন উঠছে এবং ওরা আলটিমেটলি জয়ী হবে, কারণ আলটিমেট জয়টা খুব ইম্পর্টেন্ট আমাদের পক্ষে, কাফেরদের পক্ষে এটা খুব ইম্পর্টেন্ট। অনলাইনে পাওয়া যায় বইটা, ডক্টর দীনেশ সিংহ, রক্তাক্ত বরিশাল এবং ঢাকা 1950, খুব সিমিলার। এটা ট্রেন যাচ্ছে, হঠাৎ ট্রেন চামিয়ে ঝাঁপিয়ে পড়লো কয়েকজন মাত্র লোক, এবং পুরো প্যাসেঞ্জারে ভর্তি, কাফেরে ভর্তি, এবং তাদের সমস্ত জিনিস লুটপাট করে ছেলেদের খুন করে মেয়েদের নিয়ে গেল। এবং আরেকটা জিনিস বলছি, এটা হয়েছিল ওই সীতাকুণ্ডতে 1950-এ। সীতাকুণ্ডতে একটা শিবরাত্রি ছিল, সেটা খুব ইম্পর্টেন্ট চিটাগংয়ে। তো তারা ওই স্টিমারে করে আসছিল, তখন তারা জানতো না, এটাও কিন্তু দেখুন ওরা ক্যারাভ্যানে আসছে, ওই আবার সে কিছু খুব কম সংখ্যক লোক ছুরি লাঠি নিয়ে আনসাররা সেই বোটটা অ্যাটাক করলো এবং তাদের ছেলেদের মেরে ফেললো, মেয়েদের নিয়ে গেল, এবং সেটাও আছে। কম সংখ্যক লোক, এই যে ট্যাকটিক্স অফ দ্য ব্যাটল, এই যে যুদ্ধের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে কাফের তার পক্ষে। তারপরে বদরে এলো এবং ওরা খুব ব্লাডি কনফ্রন্টেশন হলো ইত্যাদি। তারপরে ব্যাটল অফ ট্রেঞ্চ যেটা বলা হয়, এপ্রিল 627, সেখানে আবার একটা অ্যাটাক হলো। এখানে উনি বানু ঘাতাদান, বানু সুলেমান, বানু আসাদ, এটা নেবারিং ট্রাইবস এর সঙ্গে উনি জয়েন করলেন, কারণ বিরাট আর্মি আনছিল ওই কোরেশ ট্রাইব। তো এই যুদ্ধটায় উনি অন্যদের সঙ্গে জয়েন করলেন, কিন্তু একটা জিনিস এখানে হলো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। ওরা বলল যে ওরা যুদ্ধ করতো না, মানে এখানে ওরা জিততো না, কিন্তু ওদের দলে একজন পারস্য থেকে একজন লোক এসে সে বলছিল যে যদি এখানে জয় করতে হয় তাহলে চারদিকে একটা ট্রেঞ্চ খুঁজতে হবে, সেই ট্রেঞ্চে জল দিলে ওরা পার হতে পারবে না, এবং উনি সেটা করেছিলেন এবং উনি বিজয় পেয়েছিলেন। কিন্তু কোয়েরেশরা তখন চলে গেল, উইথড্র করলো, কিন্তু উনি নবীজি বলেছিলেন যে এই যে জুরা যারা আছে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করেনি, তারা আমাদের বিট্রে করেছে। তো এই বলে উনি বহু ইহুদিকে ওখানে মারলেন। আচ্ছা, হুদাইবিয়া মার্চ 628, 628 মার্চ, আবার সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এর 6 বছর বাদে এই যে ট্রেঞ্চের যুদ্ধটা হলো, ট্রেঞ্চ কেন, পরীক্ষা কেটেছিলেন এবং জল ভরে দিয়েছিলেন, ওই পার্সিয়ানরা ওইভাবে যুদ্ধ করতো, পার্সিয়ানদেরও তো বিরাট একটা ইতিহাস আছে, সেই আইডিয়াটা উনি নিয়েছিলেন। তো যাই হোক, এর 6 বছর বাদে উনি আস্তে 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 ওর আর্মি বাড়ছে, লোক বাড়ছে, উনি মক্কায় এসে রিলোকেট করলেন। 1300 থেকে 1525 মতন লোক এসে মানে মেদিনা থেকে মক্কা আসবে। তো হুদাইবিয়া বলে একটা জায়গায় এসে উনি খবর পাঠালেন যে আমি তীর্থে আসছি, কেননা সব সনাতনীদের সবচেয়ে বড় মন্দির ছিল মক্কায়, যেটা পরে কাবা হলো। তো মক্কানরা বলল এতগুলো লোক নিয়ে আসছে, আমরা একটা ট্রিটি করি। তো ট্রিটির জন্য মোহাম্মদের যে জামাই ওথমান তাকে পাঠানো হলো, তিনি কিন্তু থার্ড খলিফা হলেন। 4 জন রাশিদুন খলিফ, যা ঠিক ওনার পরেই, ওনার মৃত্যুর পরে হলো, যারা ইসলামকে সংরক্ষণ করবে এবং যারা খলিফাও হবে। এই থার্ড যে খলিফ সে ওর জামাই ছিল, এবং সে তাকে পাঠানো হলো এই ট্রিটিটা করতে। সে যখন ফিরলো না তখন বলা হলো যে আমরা এবারে অ্যাটাক করব বলে একটা গাছের কাছে প্রতিশ্রুতি নিল, এটা প্লেজ অফ দ্য ট্রি বলা হয়, গাছের কাছে, গাছের প্রতিজ্ঞা। কিন্তু ওথমান কিন্তু ফিরে এলেন। তো তারপরে সেই ট্রিটিটা সাইন হলো যে আমরা শুধু তীর্থ করতে যাব। কোথায়? ওই কাবায়। তখন সেটা কাবা হয়নি, মন্দিরই ছিল। তো আবু বাসির বলে একজন কনভার্ট,
ইসলামে কনভার্ট, সে মেক্কায় থাকতো, সে একজন কোয়েরেশকে খুন করলো। এবং একজন কোয়েরেশের ওই ট্রিটি আছে, কিন্তু তাদের একটা চুক্তি আছে, তা সত্ত্বেও সেটাকে সে ভায়োলেট করলো এবং কোয়েরেশদের একটা ক্যারাভ্যান 70 জন লোকে সে অ্যাটাক করলো। তো যাই হোক, ওই হুদবায় ওই যে ট্রিটিটা ভঙ্গ হলো, চুক্তিটা মুসলিমরা ভঙ্গ করলো। তার 2 বছর বাদে মোহাম্মদ অনেক আর্মি নিয়ে 10,000 সোলজার নিয়ে মেক্কা অ্যাটাক করলেন। এবং যে আবু সুফিয়ান, যে ওনার তিনি ছিলেন লিডার, তিনি কিন্তু কনভার্ট হন, তিনি ছিলেন লিডার এবং পরে ওনার শ্বশুরও হলেন। সে শুনলো যে আসছে এবং সে তার ভাই আল আব্বাসকে বলল যে মানে আমরা গিয়ে একটু কথা বলি যাতে না হয় ও এরকম অ্যাটাকটা না হয়, কারণ এতগুলো লোক নিয়ে আসছে, ওরা সেই প্রতিরোধটা করতে পারবে না। ওমর আল খাত্তাব যে সেকেন্ড খালিফ হলো, আবু সুফিয়ানকে বলল, সে কিন্তু অলরেডি কনভার্ট করেছে, সে আবু সুফিয়ানকে দেখলো এই যে আল্লাহ শত্রুরা আসছে এবং তোমার মাথা আমি মানে মাথা কেটে দেব, যেটা এখনো হয়। তো আল আব্বাস ওমারকে বলল যে কোনো ওমার এটা করতে যাচ্ছিল, আল আব্বাস এটা বললো এটা করো না, এবং মোহাম্মদ নিজে গিয়ে আবু সুফিয়ানকে বলল তুমি সত্যটা গ্রহণ করো। সত্যটা কি? যে একমাত্র হচ্ছে আল্লাহ এবং আমি তার রাসূল। আবু সুফিয়ান কোনো দিন ওনাকে বিশ্বাস করেনি, যে কেন আমি বিশ্বাস করব তোমাকে। এইখান থেকেই আমরা আমাদের প্রশ্নটা করব, সেই জন্যই এতখানি পাওয়ার পয়েন্ট আমাকে দেখাতে হলো। আবু সুফিয়ান ছিলেন একজন স্ট্রং সনাতনী আরবের, তাকে যখন বলা হলো অতটা বড় আর্মি, সে কিছুতেই রাজি হলো না। কি বলা হলো? যে তুমি সত্যটা গ্রহণ করো। সত্যটা কি? যে একমাত্র ঈশ্বর হচ্ছে আল্লাহ। আল্লাহ কথাটা সনাতনীদের মধ্যেও ছিল, যাই হোক, এবং তার রসুল হচ্ছেন, তার যে মেসেঞ্জার জিব্রাইলের থ্রু দিয়ে যে কিতাব তাকে দেয়া হয়েছে, তিনি হচ্ছেন এই আমাদের প্রফেট মুহাম্মদ। তো প্রথমে উনি না করলেন, কিন্তু পরে দেখলেন এতগুলো আর্মির সঙ্গে উনি পারবেন না, তখন বললেন যে আচ্ছা আমি অ্যাকসেপ্ট করব, ইসলাম অ্যাকসেপ্ট করব। আর তখন বলল হ্যাঁ এখন তুমি সেফ। ঠিক এই জিনিসটা নোয়াখালীতে হয়েছিল। আবার মনে রাখবেন, আমরা কোরআন পড়ছি না, আমরা কাফের কিভাবে কোরআনটাকে বোঝে সেইভাবে পড়ছি, যে তুমি অ্যাকসেপ্ট করো। কাশ্মীরেও এই জিনিসই হয়েছিল, তুমি অ্যাকসেপ্ট করো যে এটাই সত্য। কি সত্য? একমাত্র ঈশ্বর হলো আল্লাহ এবং মোহাম্মদ নবীজি হলো তার রসুল বা মেসেঞ্জার, তিনি আমাদের এই কিতাব দিয়েছেন। এখন কাবাটা সেফ হলো। উনি আবু সুফিয়ান মেক্কাতে ফিরে সবাইকে বললো দেখো আমাদের প্রতিহত করা, আমাদের আর কোনো মানে আমরা রেজিস্টার করতে পারবো না, কাজী আসলিম সালাম বা তোমরা অ্যাকসেপ্ট করো, তোমাদের যে পেগান রিলিজিয়ন সেটা আর থাকবে না, এবং এটা না হলে আমরা সবাই মানে আমাদের সেই প্রতিরোধ ক্ষমতাটা নেই, আমরা সবাই মারা যাই। যাই হোক, এটা প্রথমেই মেক্কাটা কনকার্ড হলো, মানে জয় হলো। তারপরে কাবাতে গিয়ে যে যে ফলস মানে মিথ্যা যে ঈশ্বর এবং ঈশ্বরী দেব দেবী যে ছিল তাদের সবাইকে ভাঙা হলো, স্ম্যাশ, একটার পর একটা। শুধু একটাই উনি রাখলেন, সেটা হচ্ছে একটা একটা ডাভ বা ঘুঘু পাখি, মানে হোয়াইট ডাভ, যেটা পিসের সিম্বল খ্রিস্টানদের, যেটা সেটাকে উনি ভাঙলেন না, কেননা ওনার হয়তো ওই একেশ্বরবাদ খ্রিস্টানিটির প্রতি কিছু উইকনেস ছিল। সেই টেম্পল অফ হুবালটা পরিণত হলো। তারপরে নাকলার যে টেম্পল সেটাও ভাঙা হলো ইত্যাদি। সেখানে আল মানাত ছিল। অনেকে বলে যে একজন কোয়েরেশ সে আল মানাতকে বাঁচিয়ে এনে সোমনাথের টেম্পলের মধ্যে, সেই রেফারেন্সও আছে, পরে আমি সেটা নিয়ে আলোচনা করব, রেখেছিল। ওই জন্য সোমনাথ অ্যাটাকড হয়েছিল এতবার। শুধু যে ওয়েলথের জন্য, শুধু যে স্বর্ণের জন্য বা গোল্ডের জন্য সেটা নয়।
যাই হোক, সমস্ত পেগানরা অ্যাকসেপ্ট করতে হলো, কারণ ওদের প্রতিরোধ ক্ষমতা ছিল না। তো নাকলাও ডিস্ট্রয়েড হলো। এই হলো ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের যেটা আজকের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে এই, আমি আপনাদের দেখাবো যে প্রশ্নটার জন্য এতটা ব্যাকগ্রাউন্ড করলাম সেটা দেখাবো। সেটা হচ্ছে এই, এটা উল্টো করে পড়ছে, এটা হচ্ছে বাংলায় তর্জমা, এবং মনে রাখবেন তর্জমা কখনোই ঠিক হয় না। আমরা যেটুকু পারছি সেটুকু, কারণ আরবিতে তো আমাদের সবার অ্যাক্সেস নেই। কোরআন শরীফ সরল বঙ্গানুবাদ, অনুবাদক হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান, পাবলিশার হচ্ছে মাওলা ব্রাদার্স, ঢাকা। আচ্ছা, এই কোরআন শরীফ থেকে আমার একটা কথা আছে, এটা হচ্ছে একটা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হচ্ছে সূরা বাকারা, এবং আমার টিচার যিনি মুফতি বাশির, ইমরান বাশির, উনি আমাকে বলেছেন এই সূরা বাকারা মদিনাতে লেখা হয়েছে। মক্কাতে উনি অতটা বেশি অ্যাগ্রেসিভ বা অতটা সামরিক ছিলেন না যতটা মদিনাতে, যখন ওনার আরো বেশি লোক ওনার ফলোয়ার হলো। এইখানে কাফের হিসেবে, কাফের রিডস দ্য কোরআন, আমার একটা প্রশ্ন আছে। এই যে সূরা বাকারা, এখানে আয়াত নম্বর 11তে যা আছে আমি পড়ছি, এবং এটার পড়ার পরে উনি কি বলেছেন আমাকে একটা হোয়াটসঅ্যাপ রেকর্ডিং এ, যেটা উনি তো আসতে পারবেন না আজকে, ওনার কিছু সমস্যা আছে, আমি সেটা আপনাদের জন্য শোনাবো, এবং তারপরে এসে আমি সেটাকে নিজেকে আবার এক্সপ্লেন করবো, কারণ হয়তো ওনার কথাটা যেহেতু রেকর্ডেড, হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। এখানে লেখা আছে যে, দেখুন আমরা যে হিস্ট্রিটা প্রেজেন্ট করলাম সেটা লাস্টে অনেক তো অভিযান হলো, এ হলো, লাস্টে কি যে তোমাকে আমি জীবন দেব যদি তুমি সত্য যেটা সেটা মানো, এবং সত্যটা কি? সত্য একটাই ইসলাম, সেটা হচ্ছে there is one God, এক ঈশ্বর আল্লাহ, এবং তার রসুল হলো মোহাম্মদ। এবং আরম্ভই হচ্ছে সূরা বাকারা, আলিফ লাল মিম, এগুলো হচ্ছে তিনটা অ্যালফাবেট আরবে। এখানে বলছে এই সেই কিতাব, কোনো সন্দেহ নেই। তুমি যদি সন্দেহ করো, যারা সন্দেহ করছে তারাই কিন্তু আমাদের উল্টো, তারাই কাফের, যারা আমাদের বিশ্বাস করছেন না। এখন এখানে 11 নম্বর এখানে বলা হয়েছে, 11, 12, 13-তে বলছে যে তোমরা একটু সাবধানে থেকো, যারা বলছে তোমাদের সামনে, তারা বলছে যে বিশ্বাস করে, তারা কিন্তু মিথ্যাবাদী। তারা তোমাদের সামনে বলছে যে তারা বিশ্বাস করে, কিন্তু তারা আড়ালে গিয়ে তারা হাসাহাসি করছে তোমাদের ব্যাপারে, যে এইটা আল্লাহ একমাত্র ঈশ্বর এবং মোহাম্মদ তার রসুল বা মেসেঞ্জার। তারা তোমাদের আড়ালে গিয়ে শয়তানের সঙ্গে দোস্তি করে তারা তোমাদের নিয়ে হাসাহাসি করছে। আমি এইটার মানে কি? তার মানে কি কাফের শয়তানের বন্ধু, সেও শয়তান? এই প্রশ্নটা আমি মুফতি ইমরান বাসিরকে করেছিলাম, তাতে উনি আমাকে যেটা বলেছেন সেটা বলছি, তারপরে ওনার রেকর্ডিংটা প্লে করছি। তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে, এটা মদিনাতে এই ভার্স গুলো, সূরা বাকারাটা, সেখানে উনি ইহুদি এবং খ্রিস্টানদের, স্পেশালি ইহুদিদের সম্বন্ধে বলছেন, কেননা উনি তখন অলরেডি ওদের সঙ্গে ওনার একটা প্রবলেম হচ্ছিল, এবং উনি বলছেন যে এরা মিথ্যে কথা বলে, ইহুদিরা। তাদের সম্বন্ধে এটা বলছেন, মানে ইহুদিরাও কাফের, কিন্তু আমার এপিসোড 1-এ আমরা বলেছি কাফেরের আবার অনেক রকম আছে। একটা হচ্ছে যে কাফেরদের যারা কিতাবের লোক, পিপল অফ দ্য বুক, জুরা আর খ্রিস্টানরা একই আল্লাহ, কিন্তু ওরা মানে না, কিছু কিছু জিনিস মানে না, ওরা নবীকে মানে না, এবং তিনি যে বাণী পেয়েছেন এটা মানে না, আলাদা আছে, কাজে ওরাও কাফের। কিন্তু সবচেয়ে বেশি প্রতিপক্ষ যারা, তারা হচ্ছে ওই সনাতনীরা, যারা বহুত্ববাদ, এইসব দেবদেবীদের মানে, স্পেশালি দেবীদের, তারা হচ্ছে আরবের সনাতনী। সবচেয়ে বেশি কাফের তারাই, কারণ তারা কিতাবের লোক তো নয়, এবং তারাই কিন্তু মেজরিটি ছিল। তাদেরই ওভারকাম করে উনি কিন্তু এটাকে এস্টাবলিশ করলেন। যাই হোক, এটাতে উনি বলছেন যে এরা তোমাদের সামনে বলবে হ্যাঁ আমরা মানি, কিন্তু আসলে না। তা আমি এখন কিছুটা সময় নেব
এটাকে খুলবো, আমার হোয়াটসঅ্যাপে যে মেসেজটা উনি পাঠিয়েছেন আপনাদের শোনাবো, আবার আমি ফিরে আসবো এটা এক্সপ্লেন করে, তারপরে আমরা এই লেকচারটা আজকে আপনারা একটু মন দিয়ে শুনুন, আমি আবার এটাকে নিজে আপনাদের এক্সপ্লেন করব, আপনারা একটু মন দিয়ে এটা শুনুন উনি কি বলছেন। এটা উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন যেহেতু উনি থাকতে পারলেন না। আমার প্রশ্নটা কি ছিল যে তাহলে কি কাফেররা শয়তানি? কেননা শয়তানের সঙ্গে যাদের এত বন্ধু তারা তো আরো খারাপ, তারা সামনে এক কথা বলছে হ্যাঁ হ্যাঁ মানি, কেননা তারা তখন উইক, জিউদের কথা বলছেন ইহুদিদের, এবং পেছনে গিয়ে শয়তানদের সঙ্গে হাসাহাসি করছে মুসলমানদের নিয়ে, মানে যারা ইসলাম গ্রহণ করেছে সনাতনী থেকে, যে না আসলে এগুলো সব মিথ্যা কথা, কেননা সত্য একটাই এবং সেটাই মানতে হবে সবাইকে। আচ্ছা দেখুন উনি কি বলছেন। মুনাফিক বলতে বোঝানো হয়েছে যারা মুসলিমদের কাছে এসে বলতো যে তারা মুমিন, ঈমান এনেছে, কিন্তু মুনাফিকদের সর্দার অর্থাৎ ইহুদিদের নেতা যারা, ওদের কাছে গিয়ে আবার বলতো যে না আমরা তো তাদের সঙ্গে উপহাস করছি, আমরা তো তোমাদের সঙ্গে আছি। তো আয়াতে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, তখন তারা বলে যে আমরা কি মূর্খ লোকদের মতো ঈমান আনবো। এটা দিয়ে মানে তারা বোঝাতে চাইছিল যে নবীকে যারাই মেনেছিল এরা একদম বেদুই, শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না এদের, মানে খুবই বোকা, সমাজের স্তরের মানুষরাই নবীকে বিশ্বাস করেছিল প্রথম দিকে। তো নবী যখন এদেরকে বলতে শীর্ষস্থানীয় যারা একটু নেতা টাইপের, একটু শিক্ষিত, একটু পরিশীলিত সমাজের মানে নেতৃস্থানীয় লোকদের কথা, তো যাদেরকে মানুষ মানত আর কি, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তো এরা তুচ্ছতা ছিল করতো সবসময়। নবীর আশেপাশে যারা ঘিরে থাকতো এরা নিম্ন শ্রেণীর বলে, তো বলতো আমরা কি কামা আমার সুফা, নির্বোধ লোকরা যেভাবে ঈমান এনেছে আমরা কি তাদের মতো ঈমান আনবো। তো এটা হচ্ছে ওই আয়াতের, মানে আপনি যে আয়াতগুলোর কথা বললেন। তারপরে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে মিশে তখন বললে আমরা তো ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সঙ্গে মিশে, শয়তান বলতে ওই ইহুদি নেতাদের কথা বোঝানো হয়েছে অথবা তাদের দলপতিদের কথা বোঝানো হয়েছে, তাদের সঙ্গে গেলে তারা আবার ধরে এই তুমি কি মোহাম্মদকে মেনেছো নাকি, বলে যে না আরে তাদের সঙ্গে মিষ্টি, জাস্ট এটা উপহাস, এটা এমনি, আমরা তো তোমাদের সঙ্গে আছি, কোরআনে ওই কথাটাই বলা হয়েছে। তো এটা হচ্ছে মুনাফিকি। তো মূলত যেটা হয়েছিল হচ্ছে এই সম্মানিত লোক যারা ছিলেন তারা আসলে চাইতেন না, একে তো মুসলিমরা ইসলাম গ্রহণ না করলেই তো নবী ততদিনে তো এটা তো বাকারা সূরা হচ্ছে মাদানী সূরা, ততদিনে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে। তো নবীর আশেপাশে লোক ছিল এবং যুদ্ধ বিগ্রহ করতো, ছিল, মানে ইসলাম না মানলেই তাদের উপর অমানবিক নির্যাতন হতো, এই ঘরে ঘরে যুদ্ধ এসব হতো। তো আর বিশ্বাস তো আন্তরিক ব্যাপার, তাই না? আপনি বললেই তো আমি আপনাকে নবী হিসেবে মানতে পারবো না। তো ভয়ে মুসলিমদের কাছে বলতো যে আমরা তোমাদের সঙ্গে আছি, ওকে। এটা করতো কারণ ওই যে নানান ধরনের বিপদ আপদ থেকে রক্ষার জন্য, রক্ষা পাওয়ার জন্য, কারণ তাদের উপর তো আবার অবিচার হবে। তো এদিক দিয়ে যে ইহুদি খ্রিস্টানরা ছিলেন তারা যেহেতু সম্ভ্রান্ত ছিলেন, তারা শিক্ষিত ছিলেন অনেকটা, তাদের কাছে আবার কি বলতো যে আমরা তাদের সঙ্গে আসলে বাহ্যিক ভাবে দেখাচ্ছি আমরা মুসলিম, আসলে আমরা তাদের সঙ্গে নাই, আমরা তোমাদের সঙ্গে আছি। এই হচ্ছে কাহিনী আর কি। অনেক ধন্যবাদ আপনারা শুনলেন নবী কি বললেন। এখন আমি সামারাইজ করছি পুরোটা। আগের দিন বলেছিলাম কাফের কথাটা প্রি ইসলামিক আরবেও ছিল, সেখানে চাষিরা যারা বীজ লুকোতো তাদেরকে বলা হতো কাফের। তো এটা লুকোনোর ব্যাপার আছে, ডিসেপশন, ঠকানোর ব্যাপার আছে। কাফের যারা ঠকায়, দেখুন আমি যদি একটা ট্রুথ, সত্যকে না জানি, যে না আপনাকে বলে আমি জানি না, সে আমি অতটা খারাপ নই, কেন আমি জানি না, আমি ইগনোরেন্ট, আমি অজ্ঞ। কিন্তু আমি যদি জেনে সেটাকে লুকোই, আপনাকে দেব না কিন্তু আমি জানি, এটা সার্ট্রে বলেছে ডিসেপশন। প্রথমটা হচ্ছে ব্যাড ফেথ, যে আমি জানি না, এটা নিয়ে পরে আলোচনা করবো। আর সেকেন্ডটা আরো খারাপ, যে আমি জানি কিন্তু আপনাকে আমি দেব না।
তাহলে তারা শয়তানি সমকক্ষ। এখানে উনি সেটা বলছেন যে তারা কিন্তু অ্যাক্টিং করছে, কারণ ততদিনে এটা মদিনার যে এই যে সূরা বাকারাটা মদিনাতে রচিত হয়েছিল এবং অনেকটা স্ট্রং হয়ে গেছে। যখন সে স্ট্রং হয়েছে তখন তাকে ভয় পাচ্ছে যারা ওখানে তখন উইক মাইনরিটি, যারা জিউরা এমনিতে ওখানে মাইনরিটি ছিল কিন্তু সনাতনীরা তো ছিল, তারা ভয় পাচ্ছিল। কাজী সামনে তারা একরকম ভাবে বলেছে হ্যাঁ হ্যাঁ মানি তোমাকে, নাহলে তাদের হয়তো মেরে ফেলবে বা কিছু। আড়ালে তারা হাসাহাসি করছে, শয়তানের সঙ্গে বন্ধুত্ব করছে। কাজে এটাও কিন্তু কাফেরের একটা ফিচার। এবারে আমি আরেকটা অ্যাপ্লিকেশনে আসছি, কারণ আমাদের আবার আমি রিপিট করছি হাজারবার একটা কথা, এটা কোরআন নয়, এটা একজন কাফের কিভাবে কোরআনটা পড়বে। তো নোয়াখালী বই যেটা সন্দীপ মুখার্জি যেটা কম্পাইল করেছেন, লিখেছেন, এবং আমি যেটা ট্রান্সলেট করেছি, আনস্পোকেন হিন্দু জেনোসাইড, আনস্পোকেন এথনিক ক্লেন্সিং এন্ড হিন্দু জেনোসাইড বলে, সেখানে কিন্তু একটা ইনসিডেন্ট, বেশ কয়েকটা, একটা বলবো বেশ কয়েকটা ইনসিডেন্ট আছে, তারা সবে কনভার্টেড হয়েছে নোয়াখালীতে ভয়তে ইত্যাদি, কিন্তু তারা ভেতরে কিন্তু তারা নিজেদের সনাতন ধর্ম কিছু কিছু প্র্যাকটিস করে। এবং এখানে ভয়তে তারা একরকম বাইরে আবার একরকম ভেতরে। মানুষ কখন ডিসেপশন করে, যখন সে কিছু একটা গেইন করতে চায়, বা অনেক সময় লুকোয়। কেন এটা যুদ্ধের সময় দেখা গেছে নাম চেঞ্জ করানো, এই করানো, ভয়তে করেছে। তো এটা কাফেরের একটা একটা ফিচার। যেমন কাফের মানে যে মানে না যে একমাত্র ঈশ্বর হলো আল্লাহ এবং মোহাম্মদ রসুল, মানে না যে যে অবিশ্বাসী। আর আরেকটা ফিচার আমরা আজকে পেলাম, যে ঠকায়, সামনে একটা কথা বলছে পেছনে একটা কথা বলছে। তো কাফেরের অনেক কিছু খারাপ দোষ এই কদিনে আমরা পেলাম। সেই জায়গা থেকে আমাদের জিহাদের অ্যাকশন বা বিভিন্ন যে কর্ম, আমরা যখন ইরাশনাল বুঝতে পারছি না যে কেন মারতে চায় কাফেরদের, এই করতে চায়, এই রেশনালিটি গুলো বা জিহাদ যখন বুঝতে যাবে, আরো আমি অনেক লেকচার দেবো জিহাদের ওপর পরে, এবং বর্ণ বৈষম্যের ওপরে, স্লেভারির ওপরে, আফ্রিকায় যে জিহাদের থ্রু দি ইসলাম যে দাস প্রথা এনেছিল এবং বর্ণ বৈষম্য এনেছিল, সেটা নিয়ে পরে লেকচার দেবো। আমার ইংরেজি লেকচার গুলো আছে সোয়াকা চ্যানেল 2 তে, আপনারা দেখতে পারেন, কিন্তু আমি আবার বাংলায় দেবো সেগুলো, কারণ আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলায় দেবো কিনা। হ্যাঁ আমি দেবো। এই কথাগুলো সব মাথায় রাখতে হবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা না জেনে তো আমরা পুরো ব্যাপারটা জানতে পারি না। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার।